মাহমুদুর রহমান কাছের মানুষ, দূরের মানুষ, এটা একটা কন্ট্রাস্ট। কিন্তু তার সঙ্গে আমার অনেক তফাৎ আছে, অনেক অনেক দুরন্ত তফাৎ আছে, কিন্তু তার সঙ্গে অনেক মিলও আছে। একটা বিশেষ মিল জেলখানে গিয়ে লক্ষ্য করলাম, তিনি যেরকম গানের ভক্ত, আমিও সেরকম কিন্তু গানের ভক্ত। তিনি একজন বাইচান্স সম্পাদক বলতে পারেন অনেকের ভাষায়। আমি কিন্তু বাইচান্স না, আমি ক্লাসরুম থেকে কাগজ বের করি, কিন্তু আমি গানের জগৎ ছেড়ে আমি গেছি সাংবাদিকতার জগতে, আর উনি ইঞ্জিনিয়ারিং জগৎ ছেড়ে এসছেন সাংবাদিক জগতে। তো এই জন্য আমার মনে হয় সংবাদপত্র শিল্প মাধ্যম যেটা, সেটা অনেক উপকৃত হয়েছে। আমাদের অনেক কিছু ভালো কাজ করেছে, বিশেষ করে রাজনীতি বিষয়ে তার অনেক ভবিষ্যৎবাণী আপনারা জানেন। কোনখান থেকে কোনখানে পদধূলি শোনা যায়, তিনি কিন্তু, আমি কান পেতে রই যে ঠিকই তিনি শুনেছিলেন। এবং সেই শোনার ফলে আজকে বাংলাদেশে একটা সরকার পতন ঘটেছে, তিনি আবার ফিরে এসেছেন। 5.5 বছর তিনি জেলে ছিলেন 2 দফায়। তিনি তো আমার সঙ্গে মামলার আসামি, তবে তিনি অনেক বলতে পারেন চালু লোক। আমি কিন্তু আসলে চালু লোক নই, বলে 2 নম্বর আসামি হওয়া সত্ত্বেও তিনি আগেই মুক্তি পেয়ে গিয়েছেন একটা হত্যা মামলা, তথাকথিত হত্যা মামলা বলতে পারেন। সেই মামলা থেকে আমি কিন্তু এখনো পাইনি, কবে পাবো তাও জানি না। আর যদি না পাই, তাহলে পরবর্তী এই উৎসবে আমি কিন্তু উপস্থিত নেই। মাহমুদুর রহমান সাহেব, আপনাকে অনুরোধ, আমাকে দয়া করে মামলা থেকে বের করে নিয়ে আসুন। আমি আপনার পথ অনুসরণ করতে চাই। আচ্ছা, এবং সত্যি সত্যি তিনি কিন্তু প্রফেসর বলে ভুল হবে, ইনসাফ পরায়ণ একটা লোক। তিনি জেলে অনেক বিচার কাজ সমাধা করেছেন বন্দীদের সঙ্গে, এবং বন্দী বরং জেল পুলিশের সঙ্গে, জেল পুলিশের সঙ্গে। এবং তিনি যে শুধু কাশিমপুরে বসে করেছেন তা না, সুদূর অন্য জেলা থেকেও আমাদের দেখতাম লোক আসতো তার কাছে বিচার চাইবার জন্য বা মীমাংসা করে দেওয়ার জন্য। আপনারা মনে রাখবেন, এই মুহূর্তে হাজার হাজার লোক কিন্তু জেলবন্দি আছে। আমি বুঝতে পারি না তারা কেন জেলবন্দি আছেন। রাজনৈতিকভাবে যারা জেলে গিয়েছেন, এক কলমের খোঁচায় কিন্তু তাদের মুক্ত করে দিলেই আমি খুশি হব। ঈদের আনন্দের আগে তারা যেন বাড়ি ফিরুক, এই কামনা করছি। আপনারা যারা ব্রিটিশ আমলে ছিলেন অথবা পাকিস্তান আমলে ছিলেন, তারা হয়তো জানবেন বা মনে করতে পারবেন যে ঈদের সংখ্যা অনেক, কিন্তু নট জাস্ট বিকজ যে এইরকম একটা ঈদ সংখ্যা চোথা বের হবে, সেখানে ওনার লেখা থাকবে, আমার লেখা থাকবে, এই লেখা থাকবে, ওর লেখা থাকবে, বিজ্ঞাপন থাকবে অনেক, তার জন্য নয়। কারা মুক্তি পাচ্ছে জেল থেকে এবং কাদের সাজা আরো কমিয়ে দেওয়া হলো। ব্রিটিশ গভর্নমেন্ট এই আইন চালু করেছিল যে প্রতি বছর যারা যারা ভালো ব্যবহার করেছে জেলখানার মধ্যে, তাদের কিন্তু ফাঁসিদণ্ড রোজ করা হতো বা যাবজ্জীবন থেকে তাদের 10 বছর করে দেওয়া হতো। এই একটা লিস্ট পুরো এক পাতা জুড়ে বেরোতো, এবং আমি দেখলাম হুমড়ি খেয়ে পড়তো। আমি আপনার ছিল বয়সে অনেক বড়, সুতরাং আমার অনেক কিছু দেখার সৌভাগ্য এবং দুর্ভাগ্য দুটোই হয়েছে। এই একটা সৌভাগ্য ছিল, আমি দেখতাম সবাই খেয়াল করে যে আমার চাচা ফুপা অমুক তমুক বেরোল কিনে জেল থেকে। এই সিস্টেমটা কিন্তু চালু করা উচিত। আমরা দেখি এখানে 21শে ফেব্রুয়ারিতে কারা পদক পাবেন এই নিয়ে একটা হুড়োহুড়ি চলে। আচ্ছা, কিন্তু ওই সময় হুড়োহুড়ি হতো ঈদের আনন্দের আগে এবং পূজার ছুটির আগে, কারা ব্রিটিশ গভর্নমেন্ট অথবা পাকিস্তান গভর্নমেন্টের আইন করলে তারা পাচ্ছে, এই সাজা তাদের কমছে। আজকে আমরা ঈদের আনন্দের জন্য সবাই এখানে এসছেন, মোড়ক উন্মোচন হবে, কিন্তু মনে রাখবেন হাজার হাজার কর্মী, লক্ষ লক্ষ মামলায়, অ্যাটর্নি জেনারেলের মতে 60 লক্ষ মামলা এখনো পড়ে আছে। এটা কবে সলভ হবে? এবং আরেকটা কথা, আপনারা ঢাকা থেকে আত্মীয় স্বজন বউ বাচ্চাদের সঙ্গে দেখা করতে পারেন জেলবন্দীদের, কিন্তু মনে করুন ঠাকুরগাঁও থেকে বা ঝিনাইদহ থেকে আসছে, যশোর থেকে আসছে বা চট্টগ্রাম থেকে আসছে, তারা এখানে ঢাকায় এসে উঠবে কি করে? আপনি ধানমন্ডি কোথায় জানেন? সে কি ধানমন্ডি কোথায় জানে? সে কি কাশিমপুর কোথায় জানে? কেরানীগঞ্জ কোথায় জানে? কোন আত্মীয়ের বাড়িতে কোথায় থাকবে, কি খাবে, ওইখান থেকে মেট্রো করে কি করে চলতে হবে সেও তো জানে না। এবং জেলখানে যাওয়ার পরে তারা দেখা করা, যারা ভিআইপি ট্রিটমেন্ট, মাহমুদুর রহমান ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছিলেন, আমি পাইনি, আমি অনেক পরে পেয়েছি। বাইরে আমাকে ডাক্তার কারণ একটা চোখ নষ্ট হয়ে গেছে ওখানে নির্জন কারাবাসে থেকে। আচ্ছা, সুতরাং আমি একটু কম শুনি, আর বাস্তবিক কথা এখানে 100 হয়ে গেছি আমি। আচ্ছা, এই যে লোকগুলো আসে, এদের কথা ভাবুন, যারা জেলে আছে তাদের ঈদ কিভাবে কাটবে, এবং যারা ওদের দেখা করতে চাচ্ছেন আত্মীয় স্বজনরা, তারা কিভাবে। ফাইনালি
আমি বলবো যারা গুম হয়ে গেছেন তাদের অবস্থা আরো শোচনীয়, আত্মস্বজনের। কারণ মৃত্যু হলে পরে তো জানা যায় তিনি মারা গেছেন, কবরস্থানে জিয়ারত করতে যেতে পারেন। যারা গুম হয়ে গেছেন তারা না আছেন বেঁচে, না আছেন মরে, তারা কোথায় আছেন? এদের কথা ভাবুন। যারা নিহত হয়েছেন, যারা গুম হয়ে আছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং শেষ পর্যায়ে আন্দোলন কিন্তু ছাত্র বৈষম্য বিরোধী এই যে আন্দোলন, সেটার জন্য যে সফল হচ্ছে তা নয়, কিন্তু তার আগেও কিন্তু আরেকটা আন্দোলন ছিল, নিরাপদ সড়ক আন্দোলন ছিল। তার আগেও মাহমুদুর রহমান সাহেব নিজেই একটা আন্দোলন করেছেন, তার অফিসে বসে একা। আমরা জানি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং আমি নিজে একটা সবাইকে বলছিলাম, ক্ষতির হিসাব করেছিলাম, তার 200 কোটি টাকা ক্ষতি হয়েছে। এখন সেই মুদ্রামান ধরি হয়তো 600 কোটি টাকা, তাকে এখনই ক্ষতিপূরণ দেওয়া উচিত আমি মনে করি। তো তার জন্য নয়, প্রুফ রিডার, কম্পোজিটার, রিপোর্টার সবাই, একটা সম্পাদক মানে কিন্তু একটা পত্রিকা না, একটা সম্পাদক মানে অনেকে মিলে একটা জিনিস বের করে। এই মোড়ক মূর্তিও একজন লিখেছে, সবাই মিলে বের করে। মাহমুদুর রহমান হিরো, ওকে, কিন্তু আশেপাশে সাইড হিরো আছে। অস্কার পুরস্কার দেখুন, হিরো পায়, সাইড হিরো পায়। আমাদের সাউথ হিরোরা যারা আছে পত্রিকায় কাজ করেন, তারা কিন্তু কোনো পুরস্কৃত হন না, ক্ষতিপূরণ পান না। আমি মাহমুদুর সঙ্গে অনুরোধ করব, তিনি তার পত্রিকার জন্য এই বিষয়ে একটা আন্দোলন শুরু করেন, যে যারা পত্রিকার সবাই মিলে ক্ষতিগ্রস্ত হলো, ওনারা 5.5 বছর জেল থাকায়, তিনি শুধু না, সবাই যেন একটা ক্ষতিপূরণ, গভর্নমেন্টের এক্সিকিউটিভ অর্ডারে, 7 দিনের অর্ডারে এই টাকার কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। যাদের টাকা বাজেয়াপ্ত হচ্ছে সেই টাকা দিয়ে গভর্নমেন্ট এই ক্ষতিপূরণগুলো দিয়ে দেবেন, গভর্নমেন্টের নিজের কোনো টাকা খরচ হবে না। এই আন্দোলনটা আপনি করেন মাহমুদুর রহমান সাহেব, আপনার কথা সবাই শোনে। আপনি একজন ভালো বক্তা, ভালো বক্তা বলে সুবক্তা। আমি মনে করি বাংলাদেশের যে কজন সুবক্তা জন্মগ্রহণ করছেন তার মধ্যে তিনি একজন। এবং তিনি বললে পরে, এবং তিনি সুলেখকও বটে, তিনি যদি লেখেন, আপনাদের পত্রিকা যেটা হচ্ছে সেই পত্রিকা আমার দেশে যদি লেখালেখি করেন, সাস্টেইন আন্দোলন করেন, তাহলে আমি মনে করি সাংবাদিক বন্ধু, সবাই কিন্তু উপকৃত হবেন এই আন্দোলন থেকে।